ওর দিকে ভেবে তাকাস কেন? ভেবে তাকাস কেন? ওর নাকি আমাকে সময় দিতে ভালো লাগে না। না আব্বা মানে কি হয়েছে বৌমা বলো তো? ওর কতগুলো মেয়ে বান্ধবী তারপর বন্ধু নিচে এসে দাঁড়ায় রইছে, ওদের সাথে এখন আড্ডা দিতে যাবে। আমি বললাম কি বাইরে তো ঝড় বৃষ্টি হইতেছে, আজকে দিনটা আপনি বাসায় থাকেন, আমাকে একটু সময় দেন, বাইরে চলেন আমরা একটু ঘুরে আসি। ও বলতেছে যে ও আমাকে সময় দিতে পারবে না, আমাকে নাকি ওর পছন্দ হয় না, আমাকে ও রাখবে না, আপনি নাকি আমাকে জোর করে এই বাড়ির বউ বানায় আনছেন, এইসব কথা বলতেছে আমাকে। একটা কাজ করো, আমার রুমে যাও, আমার রুমে যে চাবুকটা নিয়ে আসো, চপকা তোর পিঠের চামড়া তুইলা ফেলমু, পেদবের বাচ্চা। জোর করে আসছে ওই বাড়িতে, জোর করে আসছে। হ্যাঁ, থাকোস কেন ওর সাথে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? লজ্জা শরম নাই? হ্যাঁ, বউরে দেখাও, বউরে ভালোবাসো না, রাত হইলে বউরে টাইনা নিয়ে যাও বিছানায় কেন? হ্যাঁ, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব ফুটাইছো, বউর থেকে বেশি আপন হয়ে গেছে বন্ধু বান্ধব। হ্যাঁ, ওই মেয়েদেরকে ডাক দাও, আর আমার চাবুক আনো, আর ওই গোডাউনটা খুলো, সব ভিতরে নিয়ে চাপকায় পিঠের চামড়া তুলে ফেলবো সবগুলা। আব্বা আপনি তো দেখতেছি ওর সাপোর্ট আনতেছেন। তুই বেয়াদব। আমি ফোন ধইরা বলছিলাম যে ও যাবে না, আপনারা যান গা, এটা বলছি কেন, এই জন্য আব্বা ও আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। বাবারে বাবা, লেট হয়ে গেছে। এই শোনো, এই শোনো না, কই যাইতেছো? ও আমি একটু বাইরে যাচ্ছি, তুমি রান্না শেষ করো, আমি একটু পর আসতেছি। রান্না শেষ তো? শোনো না, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হইতাছে, এই বৃষ্টির ভিতরে কই যাইবা? একটা কাজ আছে, তুমি যাও ভিতরে। কি কাজ বলো না? আর বাবা সব কথা কি তোমাকে বলতে হবে? কেন বলবো না, আমি তোমার বউ না? আর আমি একটা জিনিস বুঝলাম না, একটা শুক্রবারের শুন তুমি শুধু অফ ডে পাও, ওই শুক্রবারের দিনকে তো তুমি আমাকে একটু সময় দিতে পারো তাই না? তুমি তা করো না, তুমি সব সময় সারা সপ্তাহটা তো যাওই যাও, তুমি শুক্রবার হইলেও সকালবেলা বের হও আর সেই রাত 12টা 1টা বাজে ঘরে আসো। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? আমি একটা জায়গায় যাচ্ছি, আমি একটু। কোথায় যাবা? আজকে তুমি আমাকে সময় দেবা। সব কথা মানে সব কৈফিয়ত কি আমি তোমাকে দিব? দিবা না? আমি তোমার ঘরের স্ত্রী। দেখো এক জায়গায় যাচ্ছি, আমার মুডটা নষ্ট করো না। তুমি কোথাও আজকে যাবে না, বাইরে আমার বন্ধু। আমি কিন্তু আব্বাকে বলে দেবো। পাইছো একটা ডায়লগ, কিছু হলেই আব্বাকে ডাক দিব, আব্বাকে ডাক দিব, এই সবসময় আব্বা আব্বা না করবে না। তুমি আজকে কোথাও যাবে না। আরে বাবা বাইরে আমার বন্ধু বান্ধব মানে আমার থাক গা, ফোন দিয়ে না করে দাও। ওয়েট করতেছে, ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলো, নাহলে আমাকে দাও, আমি বলে দিই যে ও আজকে কোথাও যেতে পারবে না। আমরা এক জায়গায় যাচ্ছি। দাও, আমি বলে দিই। আমি যাচ্ছি। কোথাও যাবে না। বুঝলাম না তুমি আমার ব্লেজার ধরে টান দিলে কেন? কেন, সেই অধিকার কি আমার নাই? না, সে অধিকার নাই। বউ বউয়ের মতো থাকবি, বাড়াবাড়ি করার একদম চেষ্টা করবি না। আজব কথা তো। হ্যাঁ, কি করছি আমি? কি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি দেখতেছি, আগে তো আমি বিন্দাস লাইফ ছিলাম, কখনো তো আমার কেউ কোনো সময় বাধা দেয় না। আর এখন তোমার সংসারে আইসা না পারি বাইরের একটু আলো বাতাস দেখতে, না পারি ফ্যামিলির কাছে যাইতে, না পারি কোনো কিছু করতে, না পারি সহ্য করতে, না পারি কারো কাছে কিছু বলতে। কেন, আমি কি জেলখানার ভিতরে আসছি? দেখো আমি তোমার সাথে চিল্লাচিল্লি করতে চাচ্ছি না। তুমি চিল্লা চিল্লি না, তুমি এক কাজ করো, তুমি আমারে একেবারের জন্য মুক্তি দিয়ে দাও, সেটা ভালো হয় না? প্রয়োজন যদি হয় না আমি সেটাই করবো। করো, মাইরা ফেলা, মাইরা ফেনালাকে ঝুলাই দাও, বলো কি যে নিজে আত্মহত্যা করছে, তাহলে আর তোমার দোষ হবে না। দেখো আমি ভালো ভালো বলতেছি, আমার সামনে থেকে যাও, আমাকে যেতে দাও। তুমি কোথাও যাবে না। সমস্যা কি তোমার? হুম, ভালোভাবে বলতেছি, কথা কানে যাচ্ছে না। হুম, যেতে দাও। কোথাও যাবে না। বুঝলাম না। তুমি আজকে আমার সাথে আমাকে সময় দিবা, বিকালবেলা আমার নিয়ে ঘুরতে বেরোবো, আজকে আমরা বাইরে খাবো। তোর খাবার না তুই খাস। আমার খাবার আমি খাবো মানে? হ্যাঁ, তুমি কি করো? ফোন দিছে। শোনেন, ও এখন কোথাও যাবে না, আপনারা চলে যান, আপনারা আর ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আপনারা কি আপনার ঘরে কি মা বোন নাই, বউ নাই? হ্যাঁ, আপনারা বারবার কেন ফোন দিয়ে ডিস্টার্ব করেন? হ্যাঁ, ও কখনো আমাকে একটু সময় দেয় না, আপনাদের পিছনে সময় দেয়। আপনারা নেক্সট টাইম আর ফোন দিবেন না। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। এই তোর কত বড় সাহস, তুই আমার মানে মানে বন্ধুর ফোন রিসিভ করে উল্টাপাল্টা কথা বলি তাদের সাথে। আমি একটু পর বাইরে বের হবো, এই নিয়োগ করে বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু তুই কি করলি?
ফোনে যা বলার বলি, এতে কি আমার মান সম্মান থাকলো? তাদের কাছে আমি ছোট হয়ে গেলাম না? তারা কি ভাবলো? আমি বইয়ের গোলাম, বইয়ের বাউরা, এটা ভাবলো না? কে কি ভাবলো না না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। শয়তানের বাচ্চা, বেশি কথা বলে। এই, তোর বিয়ে করে তুই কি আমার মাথা কিনে নিছিস? তুই যা বলবি, যেটা করতে বলবি আমাকে সেটাই করতে হবে। নিজের যেহেতু এতই স্বাধীনতার প্রয়োজন ছিল তাহলে আমার বিয়ে কেন করছো? বিয়ে করাই না, জীবনের সবচাইতে বড় ভুলটা আমি করছি। তোর মতো নারীকে বিয়ে করে তুই তো একটা মানে কি বলবো, মানে কি বলবা? আনকালচার। আমি আনকালচার? আমি আনকালচার? কে বানাইছে আমাকে আনকালচার? তুমি বানাইছো। বিয়ের আগে আমি কেমন ছিলাম? হ্যাঁ, এমন ছিলাম? এমন ছিলাম আমি? হ্যাঁ, এমন ছিলাম না। তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমি 4 দেওয়ালের মাঝখানে আটকা পড়ে গেছি। রান্না বান্না আর কোনো কাজকর্ম ছাড়া আর কোনো কিছু নাই, কোনো কিছু দেখি না। নির্লজ্জের মতো বারবার ফোন দেন কেন? হ্যাঁ, বলছি না ফোন কাটতে, আর ফোন দিবেন না। আমি বুঝলাম না। আমাকে নিয়ে যদি কোনো সময় দিতা, আমাকে নিয়ে যদি একটু গল্প করতা, আমার সাথে যদি একটু সময় দিতা, তোমার কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আব্বা। হ্যাঁ, আব্বা শুনো, কি হবে? আমার জীবন নিয়ে আস্তে কথা। আমার জীবনের চাইতে কি তোর মানে বিলাসিতাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? শোন, তোর সাথে না আমি আর সংসার করবো না। সংসার না করলে তুই আমার তালাক দে। হ্যাঁ, তালাকি দিমু। দাও তালাক, দাও। চিল্লাচিল্লি কেন এই ঘরের ভিতরে? চিল্লাচিল্লি কেন? কথা বলছ তো কেন? আব্বা, ওই যে কে কারে তালাক দিবে? কে কারে তালাক দিবে? হ্যাঁ, আব্বা ও আমাকে তালাক দিবে। ওর দিকে ভেবে তাকাস কেন? ভেবে তাকাস কেন? ওর নাকি আমাকে সময় দিতে ভালো লাগে না। না আব্বা, মানে কি হয়েছে বৌমা বলো তো? ওর কতগুলো মেয়ে বান্ধবী তারপর বন্ধু নিচে এসে দাঁড়ায় রইছে, ওদের সাথে এখন আড্ডা দিতে যাবে। আমি বললাম কি বাইরে তো ঝড় বৃষ্টি হইতেছে, আজকে দিনটা আপনি বাসায় থাকেন, আমাকে একটু সময় দেন, বাইরে চলেন আমরা একটু ঘুরে আসি। ও বলতেছে যে ও আমাকে সময় দিতে পারবে না, আমাকে নাকি ওর পছন্দ হয় না, আমাকে ও রাখবে না, আপনি নাকি আমাকে জোর করে এই বাড়ির বউ বানায় আনছেন, এইসব কথা বলতেছে আমাকে। একটা কাজ করো, আমার রুমে যাও, আমার রুমে যা চাবুকটা নিয়ে আসো। চপকায় তোর পিঠের চামড়া তুইলা ফেলমু, পেদবের বাচ্চা। জোর করে আসছে ওই বাড়িতে, জোর করে আসছে। হ্যাঁ, থাকোস কেন ওর সাথে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? লজ্জা শরম নাই? হ্যাঁ, বউরে দেখাও, বউরে ভালোবাসো না, রাত হইলে বউরে টাইনা নিয়ে যাও বিছানায় কেন? হ্যাঁ, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব ফুটাইছো, বউর থেকে বেশি আপন হয়ে গেছে বন্ধু বান্ধব। হ্যাঁ, ওই মেয়েদেরকে ডাক দেওয়ার আমার চাবু কানো, আর ওই গোডাউনটা খুলো, সব ভিতরে নিয়ে চাপকায় পিঠের চামড়া তুলে ফেলবো সবগুলা। আব্বা, আপনি তো দেখতেছি ওর সাপোর্ট আনতেছেন। তুই বেয়াদব। আমি ফোন ধইরা বলছিলাম যে ও যাবে না, আপনারা যান গা, এটা বলছি কেন, এই জন্য আব্বা ও আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আব্বা, ফোন একটা পার্সোনাল জিনিস না, মানে এই বাড়িতে থাকার ইচ্ছা আছে তোর? থাকার ইচ্ছা আছে? জি আব্বা। যদি থাকার ইচ্ছা থাকে আমার বাড়িতে সুন্দর কইরা এই মেয়েটার সাথে সংসার করবি। এই মেয়েটা যখন যেভাবে বলবে সেভাবে তুই চলবি। ওর বাহিরে মানে ওর কথার বাহিরে যদি এক পা দেশ বাড়ি থেকে বের করে দেবে। আমি নাকি আনকালচার গেও ভূত, আমার সাথে নাকি ওর যায় না, এই জন্য ও আমাকে নিয়ে কোথাও বের হয় না। তুমি এক কাজ করবা, ওর পরিচয় দিবা না। আজকে থেকে তুমি জিন্স প্যান্ট পরবা, টি শার্ট পরবা, ছোট ছোট গেঞ্জি পরবা, এগুলো পইরা পার্টিতে যাবা। ঘরের বউ, হ্যাঁ, ভালোভাবে থাকে, ভালো লাগে না। ঘরের বউ যখন শর্ট শর্ট পোশাক পরবে, বাইরে নিয়ে পরিচয় করাই দেবে এটা তোমার বউ, তখন তোমার ভালো লাগবে। হ্যাঁ, এটা কোন বাড়ি? খান বাড়ি, খান বাড়ি। খান বাড়ির ছেলেরা কখনো পার্টিতে যায় না, কখনো তারা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে না। তোর মারে তো দেখছস, তোর মা কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা বলে নেই। আবার আমিও তোর মার সিদ্ধান্তগুলারে, কথারে আমি প্রাধান্য দিতাম, দাম দিতাম। তোর মাকে আমি সময় দিতাম। আর তুই উল্টা, তোরে সাপ সাপ বইলা দিতেছি, আজকের পর থেকে উল্টা পাল্টা কোনো চলাফেরা আমার বাড়িতে চলবে না। আর যদি আমার কথা আর তোর বউর কথা যদি না শুনোস,
এক্ষণ এই মুহূর্তে দরজা খোলা আছে, বের হয়ে যা, বের হয়ে যা। আব্বা বন্ধু বান্ধব থাকা চলবে না। এখন থেকে এই মুহূর্ত থেকে কোনো বন্ধু কোনো বান্ধবী থাকা চলবে না। বাসা থেকে অফিসে যাবা, অফিস থেকে বাসায় আসবা। আবার- তোমার বন্ধু এবং বান্ধবী, তোমার জীবনের সব কিছু তোমার বউ হবে। প্রতিদিন আব্বা রাত 12টায় 1টা 2টা বাজে ও প্রতিদিন রুমে ঢুকে আর কি সব ছাই পাশ খায়া আসে। না আব্বা ওই যে আমি পা ফাঁক করো, পা ফাঁক করো। এদিকে দাঁড়াও, এদিকে সামনে আসো। পা ফাঁক করো, আরো ফাঁক করো। কি খাও? পা ফাঁক করো, আব্বা কিছু পা ফাঁক করতে বলছি। কি খাও, কি খাও এগুলো? সাইপাস, হ্যাঁ? আব্বা আমি কিছু খেয়ে তুমি কিছু খাও না। তোমার অফিস ছুটি হয় কয়টায়? 6টি 6টায়। অফিস থেকে বাসায় আসতে কতক্ষণ লাগে? 30 মিনিট। 6:30 পরে তুমি বাইরে থাকবা। তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ। আব্বা সকাল 10টা টু 6টা, এতটুকু সময় তুমি বাইরে থাকবা। এরপরে অফিস টাইমের পরে তোমার যত সময় সব তোমার ওয়াইফকে দিবা। আব্বা আমি তো দুম বন্ধ স্টপ ইট। আমি কোনো কথা শুনতে চাই না। যদি আবার কখনো অবাধ্য হবা, রাস্তা খোলা আর ঠ্যাং ফাঁক করে এখানে বাড়ি দিব। ঘরে যাও, যাও ঘরে। শোনো বৌমা, আমার ছেলে যদি কথা না শুনে, তোমার কথা শুনাইতে হইব। ছেলে আমার বড় হয়েছে, ছেলেকে তো আমি সবসময় শাসন করতে পারি না। ওর মা মারা গেছে, ওর মা মারা যাওয়ার পর থেকে ওইটা আদর বেশি করছি। ওই আদর আদর একটু বাদর হয়ে গেছে। আব্বা কোনো কথাই তো বলতে পারি না, বলার আগেই গায়ে হাত তোলে। গায়ে হাত যখন তুলতে চাবে তখন তুমি আমাকে ডাক দিবে। আর শুনো, একটা মেয়ে মানুষ চাইলে তার স্বামীকে ভালোও করতে পারে, চাইলে খারাপও করতে পারে। আমার ছেলেটা একটু শৃঙ্খল হয়ে গেছে, কিন্তু এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব ওকে লাইনে আনা। জি আব্বা। তুমি চেষ্টা করো, তারপর তো আমি আসি। জি আব্বা, যাও, আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো। যাও ভিতরে যাও, ওর সাথে সময় কাটাও, যাও। আচ্ছা। ভালো হইবা না। আমি আদরও করতে পারি, মাথায় উঠে লাথিও দিতে পারি, আছাড়ও দিতে পারি।